টি-20তে আসলে ফেলিয়ার নিয়ে খুব বেশি চিন্তা করাটা আমার কাছে মনে হয় না যৌক্তিক। দেখবেন যে একটা ভালো ইনিংস আবার ওই কনফিডেন্সটা ফেরত আনবে। একদম টু দ্য পয়েন্টে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত। টি-20তে ফর্মটা আসলে খুব বেশি ম্যাটার করে না, কিন্তু দলকে ম্যাচ জিততে হলে 1 থেকে 2 জন ব্যাটারকে রান তো করতেই হবে, যার উপর ভর করে বোলাররা আপনাকে হয়তো ম্যাচটা এমনকি টুর্নামেন্টও জিতিয়ে দিতে পারে। কিন্তু ব্যাটিং লাইনের কেউ যদি ফর্মে না থাকে সেটা মারাত্মক চিন্তার বিষয়, কারণ রানটা করবে কে? আসন্ন বিশ্বকাপে তেমন কজন ম্যাচ উইনার ব্যাটারের তালিকা তাহলে করা যাক এবারে। সেখানে সবার আগে নামটা নিশ্চয়ই তানজিদ হাসান তামিমের, কারণ তিনি বাংলাদেশের হয়ে করবেন ওপেনিং। এখন পর্যন্ত বিপিএলে মাত্র 12 গড়ে রান করেছেন রাজশাহী ওয়ারিয়র্সের এই ব্যাটার। তার পজিশনে এই এভারেজ আসলে বিলো এভারেজ। ক্যাপ্টেন লিটন দাসও ফর্মের বাইরে, ম্যাচ প্রতি তুলতে পেরেছেন 20 করে রান, স্ট্রাইক রেটটাও ভাবায়। তবে আশার কথা অনেকটা রিকভার করেছেন তাওহিদ হৃদয়। রবিবারের ম্যাচের আগে তার গড় ছিল 17.5। রংপুরের হয়ে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে অপরাজিত 97, ওকে নিয়ে গেছে 33-এর ওপারে। লিটন এবারে কিপিং গ্লাভস ছাড়াই ধরেছেন দারুণ কিছু ক্যাচ। তবে বিশ্বকাপে তার যে উইকেট কিপারের রোল সেটা রংপুর রাইডার্সে প্লে করছেন নুরুল হাসান সোহান। কিপিং এ ম্যাচ প্র্যাকটিসে একটু কি পিছিয়ে পড়লেন ক্যাপ্টেন? ওদিকে সোহানের ব্যাটও কিন্তু সেভাবে কথা বলেনি এখন পর্যন্ত। রোলটা তার লেজের দিকে ফিনিশারের, সেই হিসেবে এভারেজ রানে নজর না দিলেও স্ট্রাইক রেটটা তো দেখতে হবে। কিন্তু সেখানেও গড়ের মাঠ পারভেজ ইমন বাকিদের চেয়ে বরং আলাদা। উড়ন্ত শুরুর ধারাবাহিকতা না থাকলেও ডিসেন্ট স্কোর করে গেছেন এবারের বিপিএলে। বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার আগে পরে যে ব্যাটারের নাম আলোচনাতেও ছিল না, সেই নাজমুল হোসেন শান্ত এই মুহূর্তে বিপিএল এর সর্বোচ্চ রান স্কোরার। ইনজুরিতে ছিটকে যাওয়া ইংলিশ ব্যাটার অ্যাডাম রসিংটনকে টপকে গেছেন। রংপুর রাইডার্সের বিপক্ষের ম্যাচেও রাজশাহীর ক্যাপ্টেন খেলেছেন 42 বলে 76 রানের বিধ্বংসী এক ইনিংস। তবে কেবল একটা নয়, বিপিএল জুড়েই তার ব্যাটিং ছিল ঈর্ষণীয়। না, আমি যতটুকু জানি বিশ্বকাপ টিম তো দিয়ে দিয়েছে, আমি তাই জানি। বাট সেটা তো আসলে আমি মানে এটা নিয়ে আমি চিন্তাও করি না। আমার মূল ফোকাস যে আমি কিভাবে আমি প্রতিদিন ইম্প্যাক্ট রাখতে পারি। আর আমার কাছে মনে হয় যে স্টিল নট এনাফ। আমি যেভাবে ব্যাটিং করেছি এখানে আরও সুযোগ আছে। আমি চেষ্টা করব নেক্সট ম্যাচে যদি আবার সুযোগ পাই আবার দলের উপর ইম্প্যাক্ট রাখার। সিলেকশন আসলে আমার কন্ট্রোলে নাই। 7 ইনিংসে ব্যাট করে রান মোট 286, প্রায় 50 গড়ে রান করেছেন, আর স্ট্রাইক রেটটাও 150-র কাছাকাছি। যেন ফর্ম নয়, বিপিএল এর আগে আলাদিনের চেরাগ পেয়ে গেছেন শান্ত। তাই পেছনে ফিরে তাকাতে হচ্ছে না আর। বিশ্বকাপের আগে রান করছে না, কেন করছে না, এত বেশি আসলে চিন্তা করার থেকে আমার মনে হয় পজিটিভ চিন্তা করা ভালো। এবং আপনি যদি আগের সিরিজগুলো, ইন্টারন্যাশনাল বায়োল্যাটারাল সিরিজ যারা ওনারা খেলেছেন তারা কিন্তু খুব ভালো অবস্থানে আছেন এবং বেশ কয়েকটা সিরিজও জিতেছেন। সো ওই কনফিডেন্সটা কিন্তু থেকেই যাবে। সো এটা নিয়ে খুব বেশি আমার মনে হয় না চিন্তার কোনো কারণ আছে। একই সাথে আদর্শ অধিনায়কের মতো আগলে রাখছেন বাকি আন্ডার পারফর্মারদের। তাতে করে শান্ত কি টাইগার ফ্যানদের আফসোস বাড়াচ্ছেন, নাকি সুপার অ্যাসেট হিসেবে বারবার কড়া নাড়ছেন নির্বাচকদের দরজায়? টি-20 বিশ্বকাপের দল ঘোষণা হয়েই গেছে, তবে সেখানেও এ মাসের 31 তারিখ পর্যন্ত পরিবর্তন আনতে পারবে বিসিবি। তবে শান্ত তো বলেই দিয়েছেন ওসব ভাবনার টাইম নাই, করে যেতে চান নিজের কাজটা, মেক অ্যান ইম্প্যাক্ট ফর দ্য উইন। বিশ্বকাপে তো বাংলাদেশ দলেরও এমন কিছুই দরকার, আর ট্রু ইনফর্ম পারফর্মার। খালিদ জামিল, 71।